তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও আর কি আপলোড করছি। আসলে আমরা অন্য একটা জায়গায় শিফট হয়ে গেছি। তার কারণটা হচ্ছে মানে আমার বরের জন্যে, আসলে আমার বরের কাজের জন্যে আর কি ওর যাতায়াত করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। মানে প্রায় 9 ঘন্টা আর কি জার্নি করে ও ওইখানে যাওয়া আসা করছিল। মানে যেতে 4.5 ঘন্টা, আসতে 4.5 ঘন্টা, ওর ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিল। তাই বাড়ির থেকেও বললো, আর আমরাও ভাবলাম যে তাহলে একটু মানে ওর কাজের দিকে একটু এগিয়ে যাওয়া যাক, মানে কাজের জায়গার দিকে, তাহলে ওর একটু মানে যাতায়াতের খাটনি কম হবে। তাই আমরা একটা জায়গায় শিফট হয়ে গেছি। কালকেই আসলে এসেছি, আর আমাদের জিনিসপত্র পরশুদিন নিয়ে এসছে আমার বর। কালকে ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু একটুও ভালো লাগছিল না বাড়ি থেকে আসতে, ওই জন্য আর ভিডিও করিনি। তাই আজকে থেকে শুরু করলাম। আমাদের জিনিসপত্র এখানে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। আর কোথায় আসছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো আগে চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই যে কোন অবস্থাতে আছে। আমাদের খাটটা আনা হয়ে গেছে, কিন্তু আমার ওয়ার্ডরোবটা আনা হয়নি, কারণ ওইটা খুলে আনতে গেলে ওটা পুরোপুরি আর কি নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে সেটা ঠিক করতে হবে। তো সেজন্য আর কি ওয়ার্ডরোবটা আনা হয়নি, কিন্তু খাটটা নিয়ে এসেছি, টিভি, তারপর টিভি টেবিল আর যা যা আর কি জিনিস আনা যায় সব জিনিস নিয়ে এসেছি। আর আমার বর আর আমার মেয়ে কিন্তু ওপরে ঘুমোচ্ছে, আর এটা কিন্তু নিচের তলা। তো তোমাদেরকে আগে দেখাই চারিদিকটা। তো এদিকে দেখতেই পাচ্ছ, এই যে আমাদের এসি রয়েছে, এসিটা এখনো লাগানো হয়নি, আজকে লাগাতে আসবে। এই যে বাড়ির থেকে যা যা জিনিসপত্র এনেছি, যে জামা কাপড় তো বস্তায় ভরেই নিয়ে এসেছি। আগে এইরকম ব্যাগে ভরেছিলাম, তো ধরছিল না, তারপরে বস্তায় ভরেছি। তারপরে এই যে তো এইটা হচ্ছে আমার রান্নাঘর। তো পরে একটা ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে কিন্তু মা লক্ষ্মী। তো এইটাই আসলে আমার ঠাকুরের আসন। তো এইটা হচ্ছে আমার বেডরুম। তো এদিকে আমার বর আর আমার মেয়েও কিন্তু চলে এসছে নিচে। আমার বর ক্যামেরা ধরে আছে, আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, এখানে খেলা করছে। আর আমি কিছু জামা কাপড় গোছাচ্ছিলাম, কারণ অনেক কিছুই তো গোছাতে হবে এখন। এখন তালই পাচ্ছি না যে কী করবো, তাই জামা কাপড় নিয়ে বসলাম আসলে। তো প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে টুকটাক করে সব কিছুই আর কি গুছিয়ে ফেলার চেষ্টা করবো, মানে ফেলবো। 2 দিনের ভেতরে আজকে আমার বড় ছুটি আছে, তাই ভাবলাম আজকেই মানে মানে কী বলবো, যত পারি কাজ গুছিয়ে রাখি। কারণ আমি বাচ্চা নিয়ে কত কী করতে পারবো নিজেও জানি না, কারণ ওকে নিয়ে একা একা এইভাবে থাকিনি, তো ওই জন্য বুঝতে পারছি না কী করতে পারবো কি না। ওই জন্য আজকেই যতটুকু পারি গুছিয়ে। তো আমি কিন্তু এখন স্নান টান করে একদম মানে কি বলবো, সাজুগুজু করে নিয়েছি, কারণ একটু রিলস করলাম। অনেক দিন আমি রিলস করি না। তো সবাই একদম ইনস্টাগ্রামে ভরে ভরে আর কি কমেন্ট করে যে তুমি রিলস করো না কেন, তোমাকে ভীষণভাবে মিস করি। তাই ভাবলাম আজকে একটু রিলস করি, যেহেতু একটু পরেই বেরোবো, কারণ সংসারে তো প্রচুর কিছুর প্রয়োজন হয়। তো অনেক কিছু কেনাকাটি করার বাকি আছে, ঘরের কিছু পর্দা কেনাও বাকি আছে। তো আমার একটু ভিডিও করতে একটু লজ্জা করছে, কারণ পাশের বাড়ি কাকিমাটা তাকাচ্ছে। তো যাই হোক, আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর রিলস করলাম, আর একটু বাদেই বেরোবো বলেই আর কি ভাবলাম যে তাহলে একটু ভালো করে সাজুগুজু করি, রিলসও করা যাক। তো অনেক কিছু কিনতে হবে, পর্দা কিনতে হবে, তারপরে রান্নাঘরের অনেক কিছু আর কি লাগবে। তো কিছু কিছু জিনিস ছোটো মা আমাকে গুছিয়ে দিয়েছে, আর কিছু কিছু জিনিস আমি আর কি আজকে কিনতে যাব। তো অনেক লম্বা লিস্ট। তো জানি না, মেয়েকে নিয়েই যাব, মেয়েকে বাড়িতে রেখে যাব না, মেয়েকে নিয়ে যাব আমি আর আমার বর। জানি না ওকে নিয়ে কতটা কি কেনাকাটি করতে পারবো। ও যদি মানে ওর যদি অসুবিধা হয়, ও যদি কান্নাকাটি করে, তাহলে বাড়িতে চলে আসবো। আসতে দেখাচ্ছি তোমাদেরকে। এই শোনা, এই যে মা, এটা আমার মা, এটা আমার মা, আমার মা, আমার মা সোনা। এই পাকো বলি, পাকো বলি, পাকো বলি, পাকো বলি, সোনা পাখি। ও এখন উঠবে।
আমরা কিন্তু এখনই বেরোবো। আমি ফার্স্টে একটা সাদা টপ পরেছিলাম, তারপরে সেটা চেঞ্জ করে ফেলেছি, এটা পরছি। ওটাই বেশি গরম লাগছিল। তারপরে এই যে আমার মেয়েকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আর আমার মেয়ের যে ড্রেসটা আমি পরিয়েছি, যে জামাটা পরিয়েছি, এটা খুবই সফট আর খুবই নরম। আমার বড় রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। সোনামা, আমরা এখন গুলুগুলু করতে যাব। তুমি তো গুলুগুলু করতে পছন্দ করো। এই যে মা, তুমি তো গুরু গুরু করতে পছন্দ করো। আমরা এখন গুরু গুরু করতে যাব। হ্যাঁ, একটা লাইট কিনে সেটা আবার দেখাচ্ছে যে লাইটে কত পাওয়ার দেখাচ্ছে না, বাইরে গিয়ে চেক করি। ও, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। বাবা, আমি নিচ্ছি, তুমি ব্যাগটা ধরো, আমি ওকে নিচ্ছি। ফোনটাও তুমি ধরো। আসো মা, আসো মা, আসো মা, আসো। এই তো সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি, চল চল চল, ঘুরঘুর করতে যাবো, চলো। লাইট ফ্যানটা অফ করে দাও। এই যে ঠাকুর, ঠাকুর কোথায়? ঠাকুর, ঠাকুর কোথায়? ঠাকুর কোথায়? ঠাকুর আজকে পুজো দিয়েছে কে তুমি? হ্যাঁ, ঠাকুর কোথায়? ঠাকুর, চলো অন্ধকার অন্ধকার বাজে। ওই সাইডের দরজাটা দেওয়া আছে। চলো এইভাবে নিয়ে আমার অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু। আর ওই লাইট আছে। চলো আমরা বেরিয়ে পড়েছি, সন্ধ্যা লেগে গেছে। আস্তে আস্তে মনে অনেক রাত হয়ে যাবে। দেখো দেখো দেখো, আনন্দ পাচ্ছি, দেখো নাচছে। ওর আবার বাইরে বেরোলে ভীষণ আনন্দ পাচ্ছে। টোটো করে যাবে তো? টোটো আসলে দাঁড় করাবো। এখানে আসে? হ্যাঁ, সামনে যাতায়াত করে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? ঘুম যাচ্ছি আমরা। ঘুম যাচ্ছি। এটা ভীষণ পছন্দ করে আমার। জাতীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় গোপালপাড়া পূর্ববার ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির সাধারণ সম্পাদক রুদ্র মহাশয় এবং ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন করবেন মাননীয় সভাপতি শ্রী আমরা কিন্তু পর্দার দোকানে চলে এসেছি। কিন্তু পর্দার দোকানে এসে আমাদের বিছানা চাদর পছন্দ হয়ে গেছে। এই প্রিন্টটা ভালো লাগছিল, এটা যদি বিছানা চাদর হতো ভালো হতো। বলো, ভালো লাগছে না বলো? এটা কিসের? বালিশের কভার। আমরা এই কটা পছন্দ করেছি। দাও দাও, আমার কাছে দাও। আসো না। আচ্ছা, তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর গেছিলাম হচ্ছে পর্দা কিনতে, কারণ এই ঘরটার সঙ্গে এই পর্দাটা আর কি আমার ভালো লাগছিল না। তো আরেকটা রুম আছে যেহেতু, সেই রুমে হচ্ছে ক্রিম কালার। তো ভেবেছিলাম ওই রুমটাতে এই পর্দাটা দিয়ে দেবো, আর এই ঘরের সঙ্গে একটা ম্যাচ করে একটা মানে একটু লাইট পিঙ্ক বা একটু ডার্ক পিঙ্ক বা একটু সেই কি বলবো, একটু বেগুনি বেগুনি কালার আর কি চাইছিলাম। সেরকম আর কি আমার কোনো পর্দা পছন্দ হয়নি, তাই ভাবলাম যে বগুলা থেকে পর্দা কিনে নিয়ে আসবো। এটা কি? তারপরে আমাদের কিচ্ছু কেনাকাটি হয়নি, শুধু আমরা কি কিনেছি? শুধু আমরা দুটো টুল কিনেছি। আর কি কিনেছি? আর কিনেছি ছুরি, যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজি কাটতে পারি। তারপরে আর কি কিনেছি? আর কিনেছি হচ্ছে দুটো গামলা। আর কি কিনেছি? পাপোশ কিনেছি।
আর 2-3টে বিছানা চাদর কিনেছিলাম, সেগুলো আসলে এখান থেকে বুঝতে পারিনি, বাড়ি আসার পরে আর কি দেখলাম যেগুলো সুতি না। ওইখানে দোকানদার বলে দিয়েছে যে এগুলো পুরো পিওর সুতি, কিন্তু সুতি না আসলে। তারপরে ওইগুলো কালকে পাল্টে নিয়ে আসবে। তারপরে আমাদের আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, মেয়েকে নিয়ে কেনা সম্ভব হয়নি, মেয়ে একটু কান্নাকাটি করছিলো, এই জন্য আমরা ওই মানে বিছানার চাদর, বালতি বা টুল, ওই চাদর তোমাদেরকে বললাম, ওগুলো কিনে আর কি চটপট বাড়িতে চলে এসছে। পুজোরও কিছু জিনিস কেনার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। নাও শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাইকে টাটা করে দাও, টাটা বলো, টাটা সবাইকে।